মর্নিং বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে ঘড়িতে 9:30 আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা তিনজনে কিন্তু এখন হাঁটতে যাই, কারণ স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি ছেলেকে। 2 তারিখ থেকে স্কুল শুরু হবে, তো এই কটা দিন ভাবছি সকালে একটু ওঠানোর অভ্যেস করব। সকালে একটু হাঁটবে, হাঁটা চলা করার পরে একটু ব্রেকফাস্ট করে বই নিয়ে বসবে। এই অভ্যেসটা তৈরি করতে পারলে স্কুলের প্রবলেম হবে না, আর ঘুম থেকে ওঠাটাও চালু হয়ে যাবে, টেনে আর তুলতে হবে না। তো সেই জন্যই ভাবলাম এই কটা দিন ওকে এই ট্রেনিংটা দিই। তো সেই জন্যই তিনজনে মিলে আমরা সকালবেলা হাঁটতে যাই। সকালবেলা হেঁটে এসে ব্রেকফাস্ট করে একদম বাসি কাজকর্ম সেরে কাপড়গুলোকে ধুয়ে দিয়েছি। তো দেখো, একটা ক্যাপসিকাম হয়েছে, বাবা ক্যাপসিকাম গাছ নিয়ে এসছে। তো একটা ক্যাপসিকাম ধরাই ছিল, সেটা একটু একটু করে বড় হচ্ছে। আর ফুল গাছগুলো দেখো কি সুন্দর ফুল ফুটেছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ব্রেকফাস্ট করতে করতে এদিকে 10টা বেজে যায়, আর 10টার সময় কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিই, কারণ 12টা 12:30টার মধ্যে রান্নাটা হয়ে যায় আর তাড়াহুড়ো লাগে না। সেজন্যই কিন্তু আমি 10টার সময়ই কিন্তু রান্নাটা বসিয়ে দিই। আজকে করব হচ্ছে বাঁধাকপি ঘন্ট, একটু হচ্ছে ডাল করব ছেলের জন্য, আর করব হচ্ছে ডিমের ঝোল। কারণ মা তো নিরামিষ খায়, পুরোপুরি নিরামিষ হয়ে গেছে। আর এখন আমাদের জন্য একটা তরকারি করব, আর বাকি সব কিছুই নিরামিষ করব। আমি কাপড় ধুচ্ছিলাম জন্য মা বাঁধাকপিটা কেটে দিল, আর বাঁধাকপিটা বসিয়েও দিলাম। আর আজকে একটুখানি লেট হয়েছে, 10টা থেকে একটু লেট হয়েছে ভাতটা বসাতে, মানে রান্নাটা করতে। তো বাঁধাকপিটা আমি ফোড়ন দিয়েছি হচ্ছে 5 ফোড়ন, একটু দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে কিন্তু ফোড়নটা দিয়েছি। তারপরে বাঁধাকপিটা দিয়ে লবণ, হলুদ, জিরে, আদা বাটা আর দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। বাঁধাকপিটা একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। এইভাবেই কষাতে কষাতে রান্না করব। আর এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, 6টা ডিম দিয়েছি। আর হচ্ছে আলু দিয়েছি 2টো, কারণ বাবা তো আলু খায় না, বাবা যেহেতু সুগার, তো আমি আর ওই আলুটা খাবো, তো সেই জন্য বেশি আলু দিলাম না। আর ও বেশি আলু খেতে চায় না, আমাকেই সব কিছু খেতে হয়, সেজন্য বেশি করে দিলাম না, নাহলে আমাকেই খেতে হবে সব কিছু। তো আলু আর ডিমগুলোকে ভালো করে ছুলে নিচ্ছি, এরপরে আলু আর ডিমটাকে রান্না করে নেব। এইদিকে ছেলের জন্য মুসুর ডাল করেছি, মানে সেদ্ধ করেছি মুসুর ডাল, আর হচ্ছে গাজর, তারপরে পালং শাক। পালং শাকটা খাওয়ানোর চেষ্টা করছি এই শীতটার মধ্যে। খুব ভালো, পালং শাক খুব উপকার, ছেলেকে খাওয়ানোর চেষ্টা করছি। তো সেজন্যই ডালের মধ্যে সেদ্ধ দিয়েছি সব একবারে। আর এখন পেঁয়াজ আর একটুখানি কালো জিরে দিয়ে সম্বার করে নিয়েছি। তো ডালটা হয়ে গেছে আমার ছেলের, তো ডালটা নামিয়ে নিলাম। আর এদিকে কিন্তু বাঁধাকপি ঘন্টটা হয়েও গেছে। তো 2টো গ্যাস জ্বালিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও হতে থাক। মানে 3টে গ্যাস জ্বালানো থাকলে একবারে রান্নাগুলো হয়ে যায় খুব পটাপট। তো দেখো, এবার ডিমগুলোকে আমি ভেজে নেব। আর ডিম ভাজতে আমার এতটাই ভয় লাগে, একদম লো ফ্লেম করে আমি ডিমটা দিয়ে কিন্তু সেখান থেকে সরে গেছি, প্রচুর ফোটে। আর ডিম ফোটা আমার খুব ভয় লাগে। তো ডিমগুলোকে ভেজে নেওয়ার পর আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি সামান্য করে। আলুগুলোকে তুলে তারপরে কিন্তু তরকারিটা আমি রান্না করে নেব। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছো, একটা লাইক করতে ভুলবে না। আর আমার ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টে জানাবে। আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা এই কাজটি অলরেডি করে রেখেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে ডিমের ঝোলটা করে নিচ্ছি। ফোড়নে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আর দিয়েছি গোটা গরম মশলা দিয়ে, তারপরে এখানটায় পেস্ট দিয়েছি হচ্ছে আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে, লবণ, হলুদ, তারপরে জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে। আর আজকে দিয়েছি হচ্ছে টমেটোটাকে আমি কুচি করে দিয়েছি, আগেই কিন্তু সোমবারে ভাজা ভাজা করে নিয়েছি। আর এখন দেখো, একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব।
তারপরে একটু ঢাকা দিয়ে দেব। এভাবেই কিন্তু মশলাটাকে কষাতে হবে। আর দেখো তেল ছাড়া অবধি কিন্তু মশলাটাকে এভাবেই কষাবো। আর এখন দিয়ে দিলাম হচ্ছে আলুগুলোকে। আলুগুলো দিলে পরে কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে মিশে যায়। দেখো আমার কিন্তু কথা বলতে বলতে হয়েই গেল কষানো। আর এখন একটু দিয়ে দিচ্ছি হচ্ছে গরম জল। গরম জলটা দিলে পরে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে আর তাড়াতাড়ি কিন্তু জালটা উঠে যাবে। দেখো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। এবার জাল উঠলেই ডিমগুলোকে ছেড়ে দেবো। তুমি এক লাফে ছোট থেকে বড় হতে পারবে না, এর জন্য তোমাকে সময় দিতে হবে। আর যে কোনো কাজ করার আগে কিন্তু অবশ্যই ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে তুমি কোনো কাজে সফল হতে পারবে না। সেরকমই রান্নাটাও কিন্তু একটা ধৈর্যের কাজ। দেখো রান্নাটাকে যদি তুমি ভালোবাসা ধৈর্যের সাথে করো, সেই রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর প্রশংসাও কিন্তু পাবে। সেই প্রশংসা শুনে কিন্তু তোমার মনটাও ভালো হয়ে যাবে। আর পরবর্তী তোমার যে রান্না করার মনটা, সেটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমারও সেরকমই। রান্না করাটাও যেরকম আমার ভালো লাগে, আর প্রশংসা কুড়োতেও কিন্তু আমার বেশ ভালো লাগে। আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে গুছিয়েও নিয়েছি। এরপরে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি আর আমিও স্নান করে নিয়েছি। ছেলেকে স্নান করাতে একদমই পারে না আমার শাশুড়ি মা, কারণ ও প্রচুর দৌড়াদৌড়ি করে আর আমার শাশুড়ি মার শরীরটাও অতটা ভালো না, যার জন্য আমাকেই স্নান করাতে হয় রান্নাবান্নার পর। তারপরে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর আমিও একটু রেস্ট নিতে পারবো। ও যতক্ষণ ঘুমায় ততক্ষণ আমি কিন্তু রেস্ট নিতে পারি। ঘুম থেকে উঠে তারপরে ছেলেকে একটু মাঠে ঘুরিয়ে নিয়ে আসি। তো এইভাবেই আমার সারাদিনটা কেটে যায়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।